হাই গাইজ, ওয়েলকাম ব্যাক। তো চলে এলাম আজকে অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো দেখছেন অ্যাক্ট্রেস ব্লগ ইন্দ্রাণী এন্টারটেনমেন্ট। তো আজকে চলে এসেছি কাঁচরাপাড়ার মান্ধারি স্কুলের সামনে, যে মান্ধারি বাজারের যে মন্দিরটা রয়েছে, খুব ফেমাস মন্দির, অনেক বছরের পুরনো। সেই মন্দিরের আজকে রথযাত্রার উৎসবে তো রয়েছি আমি এখন মন্দিরের সামনেই। তো মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, পুজো দেয়া হচ্ছে। তো প্রায় আর ঘণ্টাখানেকের মধ্যেই ঠাকুরকে নিয়ে বেরোনো হবে। সাথে মন্দিরকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হচ্ছে। মন্দিরের ভেতরে চলছে কীর্তন। এই মন্দিরটি বহু বছরের পুরনো, আগে যেটাকে আমরা শিব মন্দির বলেই সবাই জানে। তো এখানে সব ঠাকুরকেই খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে সব ঠাকুরেরই প্রায় মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণ থেকে শুরু করে কালী মাতার অ্যান্ড বৈষ্ণোদেবী, শিব ঠাকুরের। তো এই মন্দিরের ছোট ছোট শর্ট ব্লগসের এর আগেও আমি রিলস শ্যুট করেছি। তো এই হচ্ছে সেই রথ, যেই রথটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো সেই রথে করেই কিন্তু জগন্নাথ দেবকে বার করা হবে। তো আর এই ঘণ্টাখানেকেরই অপেক্ষা। আমি যা সকালে একটু বেরিয়েছিলাম মন্দিরটার কি পরিস্থিতি, কি চলছে কি না চলছে, তো সেইটাই জাস্ট একটা ছোট্ট ব্লগ শেয়ার করেছি। তো এরপরে আমি আসছি হচ্ছে ঠাকুরকে নিয়ে যখন বেরোবে। সো গাইস, দেখতেই পাচ্ছেন চলছে জগন্নাথ দেবের উৎসব, আর তার সাথে চলছে এটা কাঁচরাপাড়ার মান্দারি স্কুল, মান্দারি বাজারের মানে খুব ফেমাস পুজো। তো এখানে সবাই আসে, তো আপনারা পারলে এসে দর্শন করে যাবেন। দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছে প্রচণ্ড ভিড় এই মান্দারি স্কুলের সামনে। অপেক্ষা শেষ করে আমরা দুপুর 3:30 4টের সময় চলে এসেছি মন্দিরের সামনে। ঠাকুরকে তো রথের ওপর উঠিয়ে দিয়েছে, তো আমরা জাস্ট বেরোবো। তো সাথে রয়েছে অনেক প্রোগ্রাম সত্যি কথা বলতে এই ছৌ ডান্স দেখে আমার পুরুলিয়ার কথা মনে পড়ে গেল। আমি যখন জানুয়ারি মাসে পুরুলিয়া গেছিলাম, তো এরা ওখানকারই। তো জাস্ট খুব ভালো লাগলো যে এদেরকে এন্টারটেনমেন্টের জন্য এখানে আনা হয়েছে রথযাত্রায় 2026-এর কাঁচরাপাড়া মান্ধারি বাজারের মন্দিরের। তো ভীষণ ভালো লাগছে এদেরকে দেখে। সো গাইস, দেখতে দেখতে জগন্নাথ তো রথের মধ্যে উঠে গেল। প্রচণ্ড ভিড় ছিল, তো জাস্ট দেখাচ্ছি আমি। তো সাথে আমরা ছিলাম পাড়ার প্রায় অনেক পড়োশন, তো যারা আমার খুব চেনা পরিচিত, খুব কাছে। তো তাদের সাথে আজকে রথযাত্রার রথের দড়ি টানা শুরু হচ্ছে। তো ভীষণ এনজয়ও করছি। তো তার সাথে অন্য পাড়ার একটা ছিল ছোট্ট রথ, সেটাও বেশ খুব সুন্দর, ছোট রথটাকে সাজিয়েছে। রাধে রাধে। সো গাইস, দেখতে দেখতে শুরু হলো এই মারো মারো টান, রথের দড়ি টানা। তো এইভাবেই ডান্স প্রোগ্রাম করতে করতে প্রায় অনেকটা পথ। তার সাথে চললো ঢাকের তালে তালে ডান্স।
সত্যি খুব অপূর্ব লাগে। এই যে সবাই দড়ি টেনে রথ টানতে টানতে হুড়মুড় করে সামনের দিকে এগিয়ে আসে দড়ি টানতে টানতে, তো সত্যি এটা খুব ভালো লাগে দেখতে। আবার কিছুক্ষণ পর দাঁড়িয়ে যায়। ছিল এখানে বীজপুরের পুলিশ প্রোটেকশন, কারণ রাস্তাঘাট সত্যি খুব জ্যাম হয়ে যায় যখন রাস্তা দিয়ে যখন এত বড় রথটাকে টেনে যখন সবাই মিলে যায়, তো পুলিশ প্রোটেকশনটা খুব জরুরি। প্রায় ছোট বড় বাচ্চা থেকে শুরু করে সবাই প্রায় এই ঢাকের তালে তালে নেচে উঠলো, যেমন একটা ফেস্টিভ্যালসে হয়। তো খুব মজা করতে করতেই আমরা এই রথযাত্রাটা আজকে পালন করছি। তো ভীষণ মজা লাগছে। সবাই যারা যারা দেখছেন আমার এই ভিডিও ব্লগস, যারা কাছাপাড়ায় থাকেন না বা যারা কাছাপাড়ার বাইরে থাকেন, অবশ্যই আসবেন, এসে মন্দির দর্শন করে যাবেন। সত্যি যেখানে থাকি, যে পাড়ায় থাকি, তো সেখানে বছরে একটা দুটো ফেস্টিভ্যালসে এখানে সবাই একত্রিত হয়ে সেই এনজয়মেন্ট, মানে সেই এনজয় করার মজাটাই আলাদা। সত্যি এইভাবে সবাই মিলে জয় জগন্নাথ বলে দড়িটা না, ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। ভীষণ আনন্দ পেলাম, ভীষণ মজা করলাম। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট ডেফিনেটলি করবেন, কাছটা অবশ্যই আসবেন। ভীষণ ভালো লাগছে। সো এইভাবেই কিন্তু রথযাত্রাটা ভীষণ এনজয় করলাম, বিশেষ করে ছৌ ডান্সের সঙ্গে যারা যারা এসেছিলো ছৌ ডান্স করতে, এই সমস্ত দেখতেই পাচ্ছেন, তাদের সাথে একটু মজা করলাম। তো এইভাবেই খুব এনজয় করতে করতে প্রায় অনেকটা পথ হাঁটা, প্রায় সন্ধে হয়ে গেছিলো। তো সবার সাথে এইভাবে নাচতে নাচতে গাইতে গাইতে হই হই করতে করতে রথ টেনে যখন সন্ধ্যেবেলাতে এসে পৌঁছালাম, হাতে দেখতে পাচ্ছেন যে আমার হাতে আমার বাড়ির গপু রয়েছে, ছোট্ট গপু। তো মন্দিরে এলাম, রথ এসে দাঁড়ালো, তো এখানে চললো ভোগ খাওয়া দাওয়া মন্দিরের মধ্যে। তো যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আমি যা সন্ধ্যাবেলার মন্দিরটা আমি শো করছি, প্রচণ্ড ভিড় এখানে। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর মানে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, আর লাইক তো অবশ্যই করবেন। আর জগন্নাথ দেবকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।